নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির ইডলি রেসিপি। এই ইডলি কিন্তু আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু টমেটো সস বা আপনারা নারকেলের চাটনি বা ধনেপাতার চাটনি দিয়ে এটা খেতে পারেন। নারকেলের চাটনি দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। আপনারা যদি নারকেলের চাটনি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, বা এই রেসিপিটা আপনারা কিন্তু হালকা একটু তেলে ভেজেও খেতে পারেন। দেখুন এই রেসিপিটা কতটা নরম সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক। সুজির ইডলি বানানোর জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটির মাপে আমি এখানে 1.5 বাটি সুজি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে কোনো বড় বা ছোট দানা সুজি ব্যবহার করতে হবে এমন না, আপনারা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে বাটিতে করে আমি সুজি দিয়েছি তার 1 বাটি এখানে টক দই দিয়ে দিয়েছি। আমি টক দইটা কিন্তু ফেটিয়ে দিইনি, আমি নর্মাল টক দই দিয়েছি, আপনারা নর্মালভাবেই দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি জল। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এরকম মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। সুজিটা কতটা ফুলে গেছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে সুজিটা অনেকটা ফুলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি কিন্তু এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, একদম ছোট ছোট করে কুচি করে রাখা টমেটো। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি প্রায় হাফ বাটিরও কম জল দিয়েছি। আমি যে বাটিটাই জল দিয়েছিলাম বা সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটিরও একটু কম জল দিয়েছি। দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, এটা ঠিক এই রকম ঘনত্বের হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে কিন্তু যে খাওয়া সোডা হয় সেই সোডা আমি একটা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। আর দিয়েছি হাফ চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি একদম সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারেন এখানে। দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি পাতলা করিনি, মোটামুটি এই রকম ঘনত্ব আমি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 3টে বাটি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। আপনারা ঘি বা বাটার যে কোনো কিছু ব্রাশ করে নিতে পারেন। এরকমভাবে একটু ব্রাশ করে নিচ্ছি আমি অয়েল। আপনারা কিন্তু এটা হাত দিয়েও বাটির গায়ে ভালো করে মেখে নিতে পারেন। এবার আমি 1 হাতা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল গরম। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঠিক এইভাবে আমি বাটি 3টে বসিয়ে দিচ্ছি। দেখুন স্ট্যান্ডের উপরে আমি কিন্তু এইভাবে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা 15 মিনিট ঢেকে রান্না করেছি। 15 মিনিট পর দেখুন আমি কিন্তু লো ফ্লেমে কাজটা করেছি। এই 3টে বাটির মধ্যেই আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই। আমি এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এইভাবে একটা ছুরি দিয়ে এই রকম সাইডগুলো একটু ভালো করে ছুরি দিয়ে এইভাবে তুলে দিতে হবে, না হলে কিন্তু এটা বার হবে না। তারপর এরকম একটা বাটিটা এরকমভাবে রেখে পেছন থেকে ভালো করে একটু হাত দিয়ে ধাক্কা মারলে কিন্তু ঠিক এইরকমভাবে বেরিয়ে যাবে। আর এটা কতটা নরম সফট হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আমি এইভাবে সবগুলো বার করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো এখানে বার করে নিচ্ছি। এর গায়ে যেহেতু বাটিগুলোর গায়ে অয়েল ব্রাশ করা ছিল তাই কিন্তু এটা খুব সহজেই উঠে যাবে। এভাবে সাইডগুলো একটু ছুরি দিয়ে তুলে দিলেই উঠে যাবে। দেখুন আমি এইভাবে সবগুলো তুলে নিয়েছি। আমি বাকি যেটুকু আছে সেগুলোও করে নিচ্ছি। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। বাড়িতে খুবই সহজে আপনারা এই রেসিপিটা চেষ্টা করতে পারেন। এটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে বলুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।
যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর ভিডিওটাতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।